أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলা তোমাদের জন্য যা বৈধ করেছেন সেই উত্তম বিষয়গুলোকে তোমরা অবৈধ করবে না এবং তোমরা সীমালঙ্ঘন করবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আর তোমরা ভক্ষণ করো, খাও সেইগুলো থেকে যা আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করেছেন, হালাল এবং উত্তম জিনিস। আর তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপনকারী। আমরা প্রথম আয়াত সম্পর্কে গত সপ্তাহে বেশ আলোচনা করেছি। এই হাদিস সংক্রান্ত তাফসির ইবনে কাসিরের মধ্যে একটা বর্ণনা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি একবার খেতে বসছেন, তো ওনার সামনে গরুর বাচ্চার গোশত আনা হয়েছে। তো উনি আরেকজন মুসলমানকে ডাকছেন, যা আসো খেতে আসো। তো সে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে, না, আমি খাবো না। ইন্নী হারামতু আলা নাফসি, আমি এই গোশত খাওয়া আমার নিজের উপরে আমি হারাম করে নিয়েছি, আমি খাই না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, উদনু, তুমি কাছে আসো এবং তুমি যে নিজের উপরে যে শপথ করেছো এই শপথকে তুমি ভঙ্গ করো এবং আমার সাথে আসো। তারপরে ওই মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে একসাথে খেয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াত তেলাওয়াত করছেন যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যা বৈধ করেছেন এগুলোকে তোমরা নিষিদ্ধ করবে না এবং সীমালঙ্ঘন করবে না। আল্লাহর বৈধ করা জিনিস কেউ যদি নিষিদ্ধ করে তো এটা সীমালঙ্ঘন করবে। আল্লাহ তাআলা আপনাকে বৈধ করছেন, আপনি সেই জিনিসের মধ্যে বেশি বুজুর্গি দেখাতে গেছেন, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। এমনিভাবে আমরা গত সপ্তাহে এটাও বলেছি, আল্লাহ তাআলা যেগুলো অবৈধ করেছেন এইগুলো খাওয়া আবার ত্রুটি করা, পাপ করা, দুটোটার একটাই করা যাবে না। না ত্রুটি করা যাবে আর না বাড়াবাড়ি করা যাবে। এই সম্পর্কে আরেকটা বর্ণনা আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, মুসনাদে আহমদের মধ্যে আসছে এবং তাফসিরে কুরতুবির মধ্যে আসছে। তো কিছু সাহাবা তারা এক জিহাদে গেছে। তো জিহাদ থেকে যখন ফিরতেছেন তখন তাদের মধ্যে এক সাহাবা একটা এলাকা পেলেন, সেখানে পানির ব্যবস্থা আছে এবং সেখানে ফলমূলেরও ব্যবস্থা আছে, একটা বাগান। তো উনি ইচ্ছা করলেন যে আমি আল্লাহর ইবাদত করার জন্য এটাই তো সবচেয়ে উত্তম জায়গা, এখানে পানিরও ব্যবস্থা আছে আর খাবার দাবারের ব্যবস্থা আছে। তো এইখানে আমি ইবাদত করব আর আল্লাহর যত নেক আমল করা দরকার এখানে করব, আমি সন্ন্যাসী হয়ে যাব। অন্য সাহাবীরা যখন কিছু বলছেন তখন উনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আমার ইচ্ছা হয়েছে এরকম করতে, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে জিজ্ঞাসা করব। রাসূল যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এখানে ইবাদত করার জন্য আসব, আর যদি আল্লাহ রাসূল অনুমতি না দেন তাহলে আমি করব না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং এই খবর বলেন
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাম উবআস বিন নাসরানিয়্যা ওয়াল ইয়াহুদিয়্যা ওয়ালাকিন বুইসতু বিল হানিফিয়্যাতি সাবহা। আল্লাহ তাআলা আমাকে খ্রিস্ট ধর্ম নিয়ে পাঠান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে ইহুদি ধর্ম নিয়ে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাকে মধ্যম ধর্ম, তাওহীদের ধর্ম, ইসলাম নিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আর ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়িও নাই, আর কোনো ত্রুটি করাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে তুমি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, শুনো, লামাকামু আহাদিকুম ফি সাফফিন খায়রুম মিন 70 সানা, 70 সানা মিনাল ইবাদাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি কোনো জিহাদে গিয়ে জিহাদের কাতারে দাঁড়াও, শুধু দাঁড়াও, এই দাঁড়ানোটাই 70 বছর তুমি সন্ন্যাসী হয়ে ইবাদত করলে যেরকম সওয়াব, আল্লাহ এর চেয়েও বেশি সওয়াব দেন। এবং এই হাদিসের মধ্যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মাকামু আহাদিকুম, তোমরা আল্লাহর রাস্তায় কিছু সময় যদি অবস্থান করো, সারা জীবন তুমি নেক আমল করলে যেরকম সওয়াব পাবা, এর চেয়েও বেশি সওয়াব পাবে। তো এই জন্য মুসলমানের জন্য সন্ন্যাসী জীবনযাপন, বৈধ জিনিসকে অবৈধ করা, এইগুলোর কোনো সুযোগ নেই। বরং আমাদেরকে সেটাই করতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেই সকল বৈধ জিনিস উনি ব্যবহার করেছেন সেগুলো আমরা ব্যবহার করব, যেই সকল অবৈধ জিনিসকে উনি ত্যাগ করেছেন এগুলো আমরা ত্যাগ করব। তাফসিরে কুরতুবীর মধ্যে আবার আরও কিছু বলছে যে এইখানে তাফসিরে কুরতুবীর মধ্যে বলেন যে কিছু কিছু মানুষ আছে যে তারা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তারা ভালো জিনিস খায় না। ভালো জিনিস বলতে বিলাসী জিনিস খায় না, গোশত খায় না, এবং এর দ্বারা তার মনের দমন হয়। সে মনে করে এর দ্বারা তার মনের দমন হয়। তো সেই জন্য এই যে মনের দমনের জন্য, নিজের উপর কঠিন করার জন্য যে এই বৈধ জিনিসগুলো যে ত্যাগ করে, তাফসিরে কুরতুবীর মধ্যে বলে যে এইটা হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে বৈধ, কোনো কোনো ক্ষেত্রে উত্তম। রাসূলের এক হাদিস আছে, ইয়াকুম ওয়াত তানাউম, তোমরা বিলাসী জীবন থেকে দূরে থাকো। ইখশাউ শিনু, তোমরা অসচ্ছল জীবন যাপন করো। কারণ কারণ মানুষ সবসময় সচ্ছল থাকতে পারে না, সবসময় সচ্ছলতা আসে না, মানুষের অনেক সময় অভাব আসে। তো আপনি যদি প্রতি বেলায় গোশত দিয়ে ভাত খাওয়ার একটা অভ্যাস করে ফেলেন, তো আপনার যখন গোশত কেনার সামর্থ্য হবে না, তখন আপনার জন্য অনেক কষ্ট হবে। আপনি বাসায় যদি এসি ছাড়া না ঘুমানোর এক অভ্যাস করে ফেলেন, তখন আপনি যেইখানে গেছেন ওখানে এসি নাই, আপনি ঘুমাইতে পারবেন না। অনেক মানুষ এমন আছে একেবারে টাইলস করা বাথরুম না পেলে সে বাথরুমই করতে পারে না। তো আপনি যখন এমন কোনো জায়গায় যাবেন যেখানে আপনার সুবিধা মতো আপনি বাথরুম পাবেন না, তো আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য তাফসিরে কুরতুবীর মধ্যে বলে যে এই জন্য মুসলমানের জন্য উত্তম বিষয় হলো এই দোনো বিষয়ের মধ্যে মধ্যমপন্থী অবস্থান করা। যদি সে কোথাও ভালো খাবার পেয়ে যায় সেখানে খাবে, আবার সে যদি ভালো খাবার না পায় তাকে ওই ভালো খাবার খেতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা সে রাখবে না। মাঝে মধ্যে সে নিজের উপরে সবসময় অসচ্ছল জীবন যাপন করার এক অভ্যাস করবে। কিন্তু সে যদি কখনো ভালো খাবার পায় বা কোথাও দাওয়াত দিল, ভালো খাবার পাইলো খাবে, আর যেখানে পাবে না সে সেখানে ওই সাদা সিধা জীবন যাপনের চেষ্টা করবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত, হে মুমিনগণ, তোমরা আল্লাহর বৈধ করা জিনিসকে অবৈধ করবে না এবং সীমা লঙ্ঘন করবে না। এই আয়াতের দ্বারা তাফসীর নাবুলসিতে লেখে, আল্লাহ তাআলা মানুষের জন্য কোনো জিনিস বৈধ করা অবৈধ করা এটা একমাত্র আল্লাহর হাতে, আল্লাহর বিষয়। কোনো মানুষের হাতে
এই বিষয় নেই যে আমি বৈধ করব, আমার এটা ভাল লাগে না, আমি এটা নিষিদ্ধ করলাম, অথবা আমার এটা ভাল লাগে, এটা আমি অবৈধ, রসুল অবৈধ বললেও আমি এটাকে বৈধ বানায় ফেললাম। এরকম কোনো মানুষের জন্য করা সাজে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা পৃথিবীর মধ্যে সমস্ত জগৎবাসীর মধ্যে সেরা মানুষ, উনি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, যে আমি হলাম আল্লাহর গোলাম এবং আমার কাজ হলো আল্লাহ আমার কাছে যেই নির্দেশ পাঠান এটারই অনুসরণ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুসরণ করার ঘোষণা দেন, অনুসরণ করা ছাড়া ওনার নিজের কোনো বৈধ অবৈধ করার এই ক্ষমতা যদি না থাকে, ওনাকে আল্লাহর বিধান মানারই যদি উনি মানতে বাধ্য হন, তাহলে আমরা আর কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সেরা মানুষ, উনি যদি বলে আমার অনুসরণ ছাড়া কোনো উপায় নেই, তো আমরা কেমনে বলবো যে না সুদ ইসলামে অবৈধ হইলেও এই সুদ ছাড়া চলা যাবে না, নাউজুবিল্লাহ জানি, অথবা এই গরু গোশত ইসলামে বৈধ হইলেও গরুর গোশত আমি খাই না, আমি খাবো না। বরং একটা সময় বাংলাদেশে আমি দেখেছি এমন একটা ডাক্তারদের ফোবিয়া তৈরি হয়েছিল যে গরুর গোশত যে খাবে সে মরছে, মানে গরুর গোশত একটা বিরাট বিষ, গরুর গোশত খাইলেই সাথে সাথে তার প্রেশার হবে, তার ডায়াবেটিস হবে, একেবারে সে মরছে, গরু বিষ, এই বিষ খাওয়া যাবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। অথচ যারা এই সকল পরিস্থিতি তৈরি করে, যে হিন্দুরা বিশেষ করে, এরাই সব, এরা মুসলমানরা গরু জবাই করলে গরু মুসলমান থেকে হত্যাও করে ফেলে, অথচ এরাই সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যারা গরুর গোশত রপ্তানি করে, এদের মধ্যে আর একজন। সারা পৃথিবীতে তারা গরুর গোশত রপ্তানি করে, এইগুলো থেকে তারা ফরেন রেমিটেন্স কামায়, তার দেশের জন্য নিয়ে আসে, অথচ তারা আমাদের জন্য বলে যে এগুলা খাওয়া না, জায়েজ নাই, এগুলা খাইলে নির্মম নিষ্ঠুরতা হয়, গরু জবাই করা, জীব হত্যা, কত কিছু। অথচ আমি এগুলো আলোচনা করেছিলাম, আপনি গবেষণা দেখবেন, গবেষণার মধ্যে বলা হয় যে একটা মানুষের শরীরের জন্য 8 ধরনের অ্যাসিডে 8 ধরনের উপাদান দরকার হয়, আর এই উপাদানগুলো বিভিন্ন খাবার থেকে পাওয়া যায়, কিন্তু এই 8 ধরনের পুরো এই উপাদানগুলো সব একমাত্র একটা খাবারের মধ্যে একসাথে পাওয়া যায়, সেটা হলো গরুর গোশত। এই গরুর গোশতের মধ্যে আপনার এই যে মানুষের জন্য যত ধরনের উপাদানগুলো আছে, এই উপাদানগুলো সব গরুর গোশতের মধ্যে পাওয়া যায়, এগুলো অন্যগুলোর মধ্যে পাওয়া যায় না। তবে হ্যাঁ, কথা এইটা যে আল্লাহ তাআলা এখানে কি বলেন, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু, সীমা লঙ্ঘন করবেন না। আপনি গরুর গোশত খাইতে বসছেন, একেবারে একসাথে 1 কেজি খায় ফেললেন, এই সীমা লঙ্ঘন করা যাবে না। আপনি খান পরিমিত, ডাক্তাররাও বলে পরিমিত পরিমাণ আপনি গোশত খাবেন, এর দ্বারা আপনার প্রেশারেরও ক্ষতি হবে না, বরং শরীরের জন্য এগুলো দরকার, আপনার ডায়াবেটিসেরও ক্ষতি হবে না, আপনার কিডনিরও ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি অনেক খান, পরিমাণের চেয়ে বেশি খান, তখন আল্লাহ তাআলাও এটা বলে না, তাতে সীমা লঙ্ঘন করা যাবে না। তো এই জন্য বৈধ করা অবৈধ করা এটা আল্লাহ তাআলার বিষয়, আমাদের কাজ হলো শুধু আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলা যেটা বলেন সেটা আমাদেরকে মানা, এটাই হলো আমাদের কাজ। অনেক মানুষ আছে যে আল্লাহ তাআলা নিষেধ করছেন, ঘুষ খাইতে নিষেধ করছেন, ঘুষ দিতে নিষেধ করছেন, সুদ খাইতে নিষেধ করছেন, সুদ দিতে নিষেধ করছেন, কিন্তু হুজুর এই যুগে ঘুষ ছাড়া চলা সম্ভব না, এই যুগে সুদ ছাড়া চলা সম্ভব না। আপনি কারেন্টের লাইন নিতে যাবেন, ঘুষ দিতে হবে, আপনি গ্যাসের লাইন নিতে যাবেন, ঘুষ দিতে হবে, সরকারি যে কোনো অফিসে যান আপনাকে ঘুষ দিতে হবে। আর ব্যবসা তো আপনার কোনোভাবেই সুদ ছাড়া ব্যবসা সম্ভব না। তো সেই জন্য এই আপনারা যে ইসলামে আল্লাহ যেটাই বলছেন, এইটারে আসলে এই যুগে মানা সম্ভব না বা মানা যাবে না, কারণ এই যুগের জন্য আমি এই ঘুষকে বৈধ করে দিছি, কারণ আমার সম্ভব না, ঘুষ ছাড়া চলা সম্ভব না, সুদ ছাড়া চলা সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষের সামর্থ্য ছাড়া কোনো বিধান আল্লাহ তাআলা দেন না।
তো এই জন্য এই দুইটা বিষয়, আপনার সামর্থ্য আছে কি না এইটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা নির্ধারণ করবেন আল্লাহ তাআলা। আমি আপনি নির্ধারণ করার কেউ না যে এই যুগে দাঁড়িয়ে রাখা সম্ভব না হুজুর। আমি আপনি পারি কি পারি না এটা নির্ধারণ করবেন আল্লাহ তাআলা। আমার জন্য কোনটা বৈধ অবৈধ এটা নির্ধারণ করবেন আল্লাহ তাআলা। আমি এইখানে বলার কেউ না যে এই যুগে ঘুষ খাওয়া সুদ ছাড়া চলা সম্ভব না, এই যুগে গরু গোশত খাওয়া ঠিক না, এই সময় ওইটা খাওয়া ঠিক না। আল্লাহ তাআলা যেটাকে বৈধ করছেন এটাকে অবৈধ করার আমার কোনো সামর্থ্য নেই। আল্লাহ তাআলা যেটা বৈধ করছেন এটাকে অবৈধ করার কোনো শক্তি আমার নেই। আল্লাহ তাআলা যেটাকে অবৈধ করছেন এটাকে বৈধ করার আমার কোনো শক্তি নেই। এখন প্রশ্ন আসবে যে কেন আমারে আল্লাহ বলছেন এটি আমার মানতে হবে? আমি মনে করতেছি এইটা আমার জন্য উপকার না, তো আমি এইটা মানতেছি না। আমি মনে করতেছি ঘুষ ছাড়া আমার চলা সম্ভব না, আমি এটা মানি, তাতে সমস্যা কি? আমি সুদ ছাড়া আমার এই যুগে চলা সম্ভব না, এই জন্য সুদ আমি খাইতে হয়, আমার পক্ষে সম্ভব না। তাফসীরে নাবুসিতে বলে যে আল্লাহ তাআলা যেই আদেশ করেন সেই আদেশ মানুষের জন্য উপকারী, আল্লাহ তাআলা যেই নিষেধ করেন এইটা মানুষের জন্য ক্ষতিকর। যে আমি এটা মানলাম না, তাফসীরে নাবুসিতে একটা দৃষ্টান্ত দেয় যে আপনি এক জায়গায় বাসায় গেছেন, বাসায় গিয়ে দেখেন একটা ব্যাগ, বাসার মধ্যে একটা ব্যাগ রাখা, বা রাস্তার মধ্যে একটা ব্যাগ পেলেন, মসজিদে একটা ব্যাগ পেলেন। এখন এই ব্যাগ পেয়ে আপনি এই ব্যাগ নিয়ে আপনি বুঝতেছেন নাকি, কিন্তু এটা বোমের মতোও লাগে, আবার এইটা একটা পাথরের মতোও লাগে, কিন্তু আপনি বুঝতেছেন না, আপনি জানতেছেন না। আপনি ওইটার কাছে গিয়ে আপনি ওইটাতে ধরলেন, নড়াচড়া করলেন, বাস্ট হয়ে মারা গেলেন। এখন এই যে আপনি বোম ধরতে গিয়ে বাস্ট হয়ে যে মারা গেলেন, এখানে আপনি কারে দোষ দিবেন? কেন নিজের আপনি দোষ দিবেন? কারণ এইটা আপনি চিনেন না কি এটা, এবং আপনার সামনে সুযোগ ছিল এই সম্পর্কে জানার যে এইটা আসলে কি। আপনি মানুষ পাইতে পারতেন যে এই সম্পর্কে জানে, সে বলতো যেটা বোম, এটার ধারে কাছে যাওয়া যাবে না, অথবা বোম না, সে বলে দিত এটা বোম না, তখন আপনি এটা দিয়ে আপনার কাজ আপনি করতে পারতেন। অর্থাৎ আপনি এইটা ক্ষতিকর আপনার না উপকারী এইটা আপনি কারো কাছ থেকে শুনেন নাই, আপনি আপনার নিজের জ্ঞান বুদ্ধিতে আপনি চলে গেছেন, আপনি এই নিজে বুঝে যেই কাজটা করছেন এই কারণে আপনি ধ্বংস হয়েছেন। অর্থাৎ আপনার নিজের বুদ্ধিতে চলতে গিয়ে আপনি ধ্বংস হয়েছে। এখন আপনি বলবেন যে আমি আমার বুদ্ধিতে চলবো না, কার বুদ্ধিতে চলবো? আপনি এরকম যে কোনো কাজ আপনি করবেন, আপনাকে বলা হয়েছে আপনি এই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে আপনার সামনে একটা তার পড়ছে। এখন এই তার কি তার, এটা কি তার না রশি, আপনি ধরে ফিক্কা সরাইতে গেছেন, আর আপনি এটার মধ্যে কারেন্টে শর্ট করে মারা গেছেন। যে কেন, এটা তো একটা তার হইতেই পারে, একটা আমি এটা সরাইছি, তাতে সমস্যা কি? আপনি যখন যেই জিনিসটা দেখতে গেছেন, এই জিনিসটা যখন এই সম্পর্কে আপনি জানেন না, তখন আপনার দায়িত্ব হলো এই সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা, এই সম্পর্কে যারা জ্ঞানী তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া। আপনি নিজেও কখনো এরকম কাজ জ্ঞান ছাড়া, মানুষকে জিজ্ঞাসা করা ছাড়া কখনো করেন না, কারণ আপনি জানেন আপনি করলে হয়তো মারা যাবেন, আপনার ধ্বংস হবে। আল্লাহ তাআলা মানুষের জন্য যে বিধানগুলো দিচ্ছেন, আমরা অনেক বিষয় আছি যেগুলো আমরা বুঝি না বা জানি না, আল্লাহ তাআলা জানেন এইটা আমার জন্য ক্ষতিকর, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা নিষিদ্ধ, এটার ধারে কাছে যাবা না। আবার অনেক বিষয় আছে এগুলো আমাদের জন্য উপকারী, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এইটা তোমার জন্য বৈধ। তো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যেগুলোকে বৈধ অবৈধ বলছেন, তার মানে হলো যে আমি যেই বিষয়টা ব্যবহার করতে চাই এই বিষয় সম্পর্কে যিনি অভিজ্ঞ তার কাছ থেকে জ্ঞান নিয়ে আমি কাজটা করতেছি, আমি এর দ্বারা উপকার পাওয়ার চেষ্টা করতেছি।
এখন এখানে একটা হাদিস আছে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আপনার গোশত খাওয়া, মাছ খাওয়া এগুলো হালাল, আর হারাম সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষকে ঠকানো এগুলো হারাম। দুটোটা স্পষ্ট। ওমা বাইনাহুমা মুস্তাবিহাত। রাসূল বলেন এই হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহজনক স্থান আছে। ফামান ওয়াকা ফি শুবহাত, যারা এই সন্দেহজনক স্থানে পড়লো, ওয়াকা ফি মাসিয়া, সে পাপের মধ্যে পড়ে গেল। যে অর্থাৎ যে সন্দেহজনক কাজ করলো সেই পাপ করে ফেলল। আর যে নাকি ওমান ইস্তাবরা আনিল শুবহাত, যে এই সন্দেহজনক থেকে দূরে রইল, সন্দেহ থেকে দূরে রইল, সে তার দ্বীনকে হেফাজত করল, সে তার সম্মানকে হেফাজত করল। সন্দেহজনক কি? এক ভাই আমার আইসা মাসলা জিজ্ঞেস করে, হুজুর আমার ফ্ল্যাট আছে, তো আমার ফ্ল্যাটে একজনের কাছ থেকে আমি টাকা নিছি, টাকা ধার নিছি, তো এই টাকা ধার নিছি, টাকার তো একটা বন্ধক তারে দিতে হবে, তো আমি কি করব? আমি আমার এই ফ্ল্যাটটা তারে বন্ধক হিসেবে দিছি, ঠিক আছে এইটা আপনার বন্ধক, আপনি আমার 10 লাখ টাকা ধার দেন। তখন সে আমার ওই ফ্ল্যাটে থাকে, আর আমি তার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিছি। এখন এই ফ্ল্যাটে যে থাকে, ফ্ল্যাটের যে ভাড়া, এই ভাড়া থেকে আমার ওই টাকা কিছু কমতেছে, আর আমি তার কাছ থেকে ঋণ নিছি। এখন আমার জিজ্ঞেস করে যে এখন এই যে আমি তারে যে ফ্ল্যাট দিছি, এই ফ্ল্যাটটা তারে থাকতে দেওয়াটা এটা কি, আর এর বিনিময়ে আমি যে ঋণটা নিছি, এই ঋণটা কি বৈধ না অবৈধ? না আপনারা বলেন বৈধ না অবৈধ? কেন অবৈধ? অবৈধ হলো এই জন্য যে ইসলামের মধ্যে নিয়ম হলো ঋণ দেওয়া, ঋণ নেওয়া। আর এই ঋণ দেওয়া, ঋণ নেওয়া এটা হলো একটা সেবা, সেবা করবে, অর্থাৎ কোনো বিনিময় থাকবে না। আমি আপনার কাছ থেকে ঋণ নিছি, এটা আপনি আমার সেবা করছেন, কিন্তু যখনই আমার ফ্ল্যাটে আপনারে থাকতে দিছি আর আপনার 10 লাখ টাকা আপনার জায়গায় রয়েছে, তার অর্থ হইল যে আপনি আমার যে সেবাটা করছেন, এই সেবার বিনিময়ে আমি আপনারে দিলাম, এই ফ্ল্যাটে আপনি থাকেন। এই কারণে এটা অবৈধ হয়ে গেছে। অর্থাৎ আপনার এই ফ্ল্যাটে তারে থাকতে দেওয়া বা তার কাছ থেকে টাকা নেওয়া, এটা সরাসরি এমন না যে চুরি করছেন বা ডাকাতি করছেন অথবা সুদ নিছেন, গোষ্ঠী, এরকম না, কিন্তু এগুলো সন্দেহজনক স্থান। আপনি স্পষ্ট না আপনার কাছে এই সন্দেহজনক স্থান, এইখানে যখন আপনি ঢুকবেন তখন আপনি গুনার মধ্যে পড়ে গেলেন, অবৈধের মধ্যে পড়ে গেলেন। তো এই জন্য এইরকম আমাদের হাজারো লেনদেনের মধ্যে দেখবেন অনেক সন্দেহজনক স্থান আছে। এই সন্দেহজনকে কেউ পড়ছে তো সে গুনাহের মধ্যে পড়ছে। এটা আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা তা'তাদুহা, এই সীমা লঙ্ঘন করবেন। এগুলো হলো সীমা, কোরআনের বিভিন্ন জায়গায় আছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমা। ফালা তাকরাবুহা, এর ধারে কাছে যাবে না, এই সীমার লঙ্ঘন করবে না, এগুলো হলো আল্লাহর সীমা। এই হাদিসের মধ্যে রাসূল বলেন আলা ইন্না হিমাল্লাহি, আলা ইন্না হিমাল্লাহি রাআয়া, আল্লাহর সমস্ত নির্দেশের জন্য একটা সীমা আছে। আর এই যে সন্দেহজনক, এগুলো হলো বাউন্ডারি। এই সন্দেহজনকের মধ্যে যদি ঢুকো তাহলে পাপের মধ্যে পড়ে গেলাম। তো এই জন্য এই সীমার ধারে কাছে যাওয়া যাবে না। কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন আদেশ আছে, বেবিচার করবে না। কোরআনের কোথাও শব্দ এরকম নাই যে বেবিচার করবে না, শব্দ আছে কি ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের ধারে কাছেও যাবে না। বেবিচার করবে না শুধু না, এই শব্দ নাই, বরং আছে কি ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের ধারে কাছেও যাবে না। অবৈধ সম্পদ, এতিমদের মাল, আপনার অধীনস্থ এক এতিম আছে, গরিব অসহায় এতিম, এর সম্পদ, এটা খাবা না, এটা বলে নেই। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের ধারে কাছেও যাবে না। কারণ এতিমের মালের যদি কেউ অভিভাবক হয়, তাহলে তো আমি 1 টাকা যদি মাইরা খাই, এতিম তো আমার কোনো কিছু করতে পারবে না। তো খাওয়ার মানে ওই এতিমের মালের অভিভাবক হইতে যাওয়া মানে হলো ওই তার মাল খাওয়ার মধ্যে ঢুকে যাওয়া। আপনি কোনো মেয়ের ধারে কাছে যাওয়া মানে
গুনাহের মধ্যে লিপ্ত হওয়া, ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ধারে কাছেও যাবে না, জিনার ব্যভিচারের ধারে কাছেও যাবে না, এতিমের অবৈধ সম্পদের ধারে কাছেও যাবে না। কেন? তাফসীর না মসজিদে বলে। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন কারেন্টের যদি অনেক বড় খাম্বা থাকে, কারেন্টের ট্রান্সমিটার যেগুলো বসানো, ওইটার চারপাশে লেখা থাকে ডেঞ্জারাস, মানে আপনি ধারে কাছেও যাবেন না। কেন? কারণ এই যেইখানে ডেঞ্জারাস লেখা, এই কারেন্টের আছে, এইটার আপনি কাছে গেলে এইটার একটা আকর্ষণ শক্তি আছে, এই আকর্ষণ দিয়ে আপনি নিয়ে যাবে, কারেন্টে ঢুকায় ফেলবেন। আপনি 10 তলার ছাদে উঠছেন, ছাদের যে কারেন্টের সাইডে যে ওয়াল, ওইখানে লেখা থেকে ওয়ালের ধারে কাছেও যাবেন না। এই ওয়ালে উঠে যদি আপনি ওইখানে হাঁটেন, এইখানে হাঁটলে এইটার একটা আপনার আকর্ষণ শক্তি আছে। ওই পাশ থেকে অনেকে বলে জিন ভূতে টান দেয়, জিন ভূতে টান দিয়ে মাইরা ফেলে, ওইটার একটা আকর্ষণ শক্তি। আপনি একটা বড় গর্তের কাছেই হাঁটবেন, ওই গর্তের একেবারে পাশাপাশি যদি হাঁটেন, ওই আকর্ষণ শক্তিতে আপনি টান দিয়ে গর্তের মধ্যে ফেলে দেবেন। তো এইগুলো হলো আকর্ষণ শক্তির ধারে কাছেও যেতে নিষেধ করছে। এমনিভাবে যতগুলো গুনাহের কাজ, হারাম কাজ, ওই হারামের আকর্ষণ শক্তি আছে। আপনি ওই মেয়ের ব্যভিচারের আশেপাশে গেছেন তো আপনি ব্যভিচারে লিপ্ত হয়ে যাবেন, আপনি ঘুষের আশেপাশে গেছেন তো আপনি ঘুষে লিপ্ত হয়ে যাবেন, ওই মদের আশেপাশে গেছেন, মদের এলাকার আশেপাশে গেছেন, আপনি মদের লিপ্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহর সীমা, এগুলোর ধারে কাছেও যাবে না। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা পরের কথা কি বলেন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিছে, এই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। হালাল এবং উত্তম জিনিস, দুইটা বিষয়, হালাল উত্তম জিনিস তোমরা খাও। মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যেই রিজিক দিছে সেখান থেকে খাও। আমরা অনেকেই মনে করি যে আমি খাই এটাই তো আল্লাহর রিজিক, আমি ঘুমাই এটাই তো আল্লাহর রিজিক। তো রিজিক কি, খাবার কি? দুই জিনিস। রিজিক হলো আল্লাহ তাআলা আপনাকে যা দিছেন সব আল্লাহর পক্ষ থেকে রিজিক। আপনি সুন্দর করে কথা বলতে পারেন, এটা আল্লাহ তাআলার রিজিক। আপনি সুন্দর করে গবেষণা করতে পারেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আপনি সুন্দর অঙ্ক পারেন, আপনার অনেক প্রতিভা আছে, আপনি সুন্দর নাচ গাইতে পারেন, এগুলো আল্লাহর রিজিক। আপনি টাকার মালিক হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এই টাকা দিছে, এগুলো রিজিক। আপনাকে সুন্দর বাড়ি দিছে, এগুলো রিজিক। আপনার সুন্দর গাড়ি দিছে, এগুলো রিজিক, সব রিজিক। কিন্তু যেগুলো আল্লাহ তাআলা আপনাকে দিছে, আপনাকে 5 তলা বাড়ি দিছে, 10 তলা বাড়ির মালিক আপনি, আপনার মাসে ইনকাম হইল 10 লাখ টাকা, 1 লাখ টাকা, কথার কথা, আপনার মাসে ইনকাম 1 লাখ টাকা, এগুলো আল্লাহর রিজিক। কিন্তু এই রিজিক থেকে, এগুলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, কিন্তু এইটার মধ্যে এই 1 লাখ টাকা যে দিছে, এই 1 লাখ টাকার মধ্যে রিজিক কোনটা আর উপার্জন কোনটা, দুইটা ভিন্ন জিনিস। রিজিক হলো সেটাই যেইটা আপনি ভোগ করতে পারবেন, যেটা থেকে আপনি উপকার পাবেন। অর্থাৎ আপনি 1 লাখ টাকা কামাই করেন, কিন্তু 1 লাখ টাকা থেকে আপনি নিজের পেটে খাইতে পারেন হয়তো বা 2000 টাকা। পুরো মাছ ব্যাপী যদি খান, আপনি মাছ গোস্ত কিনা, আপনি মাছ গোস্ত যে কিনেন, আপনি চিন্তা করেন না আমার তো মাসে 10,000 টাকা খরচ হয়, আপনি 10,000 টাকা খরচ মাছ গোস্ত কিনেন, আপনি খান 2 টাকার জিনিস, আপনার স্ত্রী, ছেলে, মেয়ে বা বাসায় যারা থাকে এরা খায়। অর্থাৎ আপনি যেটা খান বা আপনি যেটা ভোগ করেন, এটা হলো রিজিক। কিন্তু এর বাইরে 1 লাখ টাকা যে আপনি ইনকাম করছেন, আপনি নিজে ভোগ করছেন 10,000 টাকা, বাকি 90,000 টাকা আপনার খরচ হয়েছে, বাকি 90,000 টাকা আপনার খরচ হয়নি, আপনি ব্যাংকে রাখছেন, আপনি সঞ্চয় করছেন, অথবা ফ্ল্যাটে জমা দিচ্ছেন, যেইখানেই করেন আপনি, এইগুলো হলো উপার্জন। আর আপনারে যে আল্লাহ তাআলা হিসাব নিবেন আপনার উপার্জনের উপরে। আপনি যত টাকা উপার্জন করছেন, এই 1 লাখ টাকা, 1 লাখ টাকার হিসাব আল্লাহ তাআলা নেবেন। কি হিসাব?
মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কিভাবে তুমি এগুলো উপার্জন করছো আর কোন খাতে ব্যয় করছো। আপনি 10 তলা বাড়ি করছেন, এসব আপনার উপার্জন। এই 10 তলা বাড়ি করে আপনি মারা গেছেন, এক তো হিসাব হবে এই 10 তলা বাড়ি আপনি কেমনে করছেন, প্রতিটা টাকার হিসাব আল্লাহ তাআলা দিবেন। এমনিভাবে 10 তলা বাড়ি করে আপনি মারা গেছেন, আপনার ছেলেমেয়েরা এগুলো ভোগ করতেছে, ছেলেমেয়েরা মদের আসর বানাইছে, তারা গাঞ্জার আসর বানাইছে, আপনার বাড়ি দিয়ে যত অকাম কুকাম গুণ এগুলো সব করতেছে। এই সমস্ত এই কোন খাতে খরচ হইতেছে এই সবগুলোর হিসাব আপনার কবরে গিয়ে দিতে হবে। অর্থাৎ এইটা হলো উপার্জন, আর রিজিক হলো যেটা আপনি শুধুমাত্র ভোগ করেন। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দেয় এইখান থেকে খাও, এইখান থেকে খাও। সব খাওয়া যাবে না, আল্লাহ যে আপনাকে যেটা রিজিক দিছে এটা আপনি সব খাবেন না, খাইতেও পারবেন না। তাহলে আর একটা যেটা আমি খাই নাই সেটা তো তার আমার রিজিক হলো না। আল্লাহ যেখানে রিজিক বলতেছে, আমি খাই নাই কিন্তু উপকার ভোগ করছি। আমি জমিন থেকে 100 কেজি চাল হয়েছে, 100 কেজি চালের মধ্যে 50 কেজি চাল আমি খাইলাম, আর 50 কেজি চাল এগুলো আমি খাই নাই, কিন্তু আল্লাহ বলতেছেন এইগুলো রিজিক। কেন? এটা যদিও আমি না খাই, এইটা দ্বারা আমি আগামী বছর আবার উৎপাদনের জন্য আমি এগুলো দিয়া বীজ বপন করতেছি। কিছু আমি নিজে খাইছি আর কিছু বীজ বপন করতেছি, অর্থাৎ আমি আমার নিজের কাজে আমি লাগাইতেছি। তো এই জন্য আমাকে আল্লাহ তাআলা যা দিছেন এইগুলোর কিছু অংশ খাও, কারণ আমি সব খাওয়া আমার পক্ষে সম্ভব না। কিছু অংশ খাও আর কিছু অংশ তুমি অন্য কাজে লাগাও। এই অন্য কাজে লাগানো এটা আবার 2 রকম হয়। অনেক সময় মানুষ এইটাকে খারাপ কাজে লাগায়। আমার 100 কেজি চাল আছে, 50 কেজি আমি ব্যবহার করছি, আর 50 কেজি আমার দরকার নাই। এই 50 কেজিরে আমি হয়তো বা দেখা যাবে যে গানের জন্য আমার কাছে টাকা চাইতেছে, গানের আশায় আমি টাকা দিয়ে দিচ্ছি, তাহলে এটা গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। অথবা একজনে টাকা দিয়ে করবে, ডাকাতকে দিলাম, অথবা একজনে ঘুষ দিলাম, অর্থাৎ গুনাহের কাজে আমি ব্যয় করতে পারি। আমি আবার সবের কাজে আমি এই 50 কেজি আছে এইগুলো দিয়ে আমি মানুষকে খাওয়াই না, গরিব মানুষকে দিলাম, যারা এলাকার মধ্যে গরিব আছে এদেরকে দিলাম। তো আমি কিছু খাইলাম, আমি তো সব খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিছু খাইলাম, আর বাকি যেগুলো এগুলোকে আমি আল্লাহর নৈকট্যের জন্য আমি ব্যবহার করলাম। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তুমি খাও বৈধ, হালাল এবং উত্তম। 2টা বিষয় বলছেন, হালাল এবং উত্তম। 2টা কেন বলছেন? হালাল 2 রকম হয়। হালাল হলো, একটা হলো মৌলিক হালাল, আপনি টাকা দিয়ে কিনছেন, ভালো কথা, কিন্তু কিনছেন আপনি শুয়োর খাইতে আসছেন, আপনার বৈধ টাকা, হালাল উপার্জনের টাকা দিয়ে কিনছেন, শুয়োর কিনছেন, এই শুয়োর খাওয়া আপনার জন্য বৈধ হবে, কারণ জিনিসটাই হারাম, এটা হালাল না। কিন্তু আপনি গরুর গোশত কিনছেন, বৈধ গরুর গোশত, কিন্তু এই গরুর গোশত কিনছেন আপনার ঘুষের টাকা দিয়ে, এটা হালাল। আপনার হালাল হইতে হবে মৌলিক হালাল, বিষয়টাও হালাল, এবং অন্যভাবে উপার্জনের দিক থেকেও হালাল। এই হালাল অন্যভাবে অনেক মানুষের হয়তো বা বৈধ জিনিসই কিনে, কিন্তু সে ঠকায়া কিনে, অথবা মানুষকে প্রতারিত করে কিনে, অথবা যখন কিনতে যায় সেই সময় অবৈধ টাকা দিয়ে কিনে, বিভিন্নভাবে। এই জন্য আপনাকে হালাল হতে হবে মৌলিক হালাল, এবং সেইটা অন্যভাবেও আচরণগত হালাল, তয়্যিবা এবং উত্তম খাবার। উত্তম খাবার কেন? উত্তম খাবার এই জন্য, তয়্যিবা বলে হলো যার দ্বারা মনে শান্তি লাগে, এমন খাবার যার দ্বারা মনে শান্তি লাগে। অর্থাৎ আপনি খাবার যখন খান, আর এই জিনিস যদি আপনার ঘুষের টাকার জিনিস যদি খান, আপনার মনের মধ্যে খুশখুশ শুরু হবে না? মনে ভাল লাগবে কখনো? আপনার একজনে সিগারেট দিচ্ছে, আমি সিগারেট কখনোই খাই না, সিগারেট আমার খারাপ লাগবে না? অর্থাৎ এমন জিনিস যার দ্বারা আপনার মনেও আনন্দ পায়, অর্থাৎ বৈধ, এবং আপনি যার কাছ থেকে খাইতেছেন সেও আপনার খুশি। অথবা একজনের দাওয়াত দিছে, এই দাওয়াত আপনার ঠেকাই করে দাওয়াত দেয় নেই যে আপনি বস,
আপনারা যদি একবেলা না খাওয়ায় তো আপনি তো তার ফাইল ছাড়বেন, এই জন্য আপনারা দাওয়াত দিচ্ছেন না। সে গরিব মানুষ, তার কোনো কিচ্ছু নাই, কিন্তু আপনারা সে একবেলা খাওয়াইতেছে, কারণ আপনারা সে ভালোবাসেন। আর আপনিও যখন এই বাসায় গিয়ে শুধুমাত্র পান্তা ভাত আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, আপনার মনে আনন্দ লাগবে। এই জন্য বলে বৈধ ওই জিনিস, আপনার যত দুনিয়ার লেনদেন আছে সকল লেনদেন ব্যবসা বাণিজ্য বৈধ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো দোনো পক্ষের সন্তুষ্টি থাকতে হবে। আমি আপনার কাছ থেকে একটা জিনিস কিনলাম, আপনি এই জিনিস আমার কাছে বিক্রি করতে চান না, যে না ভাই আমি আপনার কাছে বিক্রি করব না, আমি আপনার কাছে বিক্রি করলে 100 টাকা দিয়ে বিক্রি করা লাগবে, আমি এইটারে 150 টাকা দিয়ে বিক্রি করতে পারবো, আমি আপনার কাছে বিক্রি করবো। আমি তার কাছ থেকে জোর করে যদি কিনে নেই, 100 টাকা দিয়েই কিনছি, কিন্তু জোর করে সে আমার কাছে বিক্রি করতে চায় না, এটা কি বৈধ হবে? এটাও বৈধ হবে না। কিন্তু আপনি ঠকতেছেন, আপনার জিনিস কিনছেন আপনার 100 টাকা দিয়ে, কিন্তু কোনো কাস্টমার আপনার সামনে নাই, আপনার কোনো উপায়ও নাই। আপনি এখন আমি বলতেছি ভাই আমি এটা 50 টাকা দেবেন, এর চেয়ে বেশি দিব না, আপনি খুশি মনে আমারে দিয়ে দিছেন যে আমি আর কাউরে পাই না, আমি এটা আমার পুরাটাই নষ্ট হবে না, আপনি 50 টাকা দিয়ে নেন, আপনি আমার খুশি মনে দিছেন, আমিও আপনার কাছ থেকে খুশি মনে নিছি, এটা বৈধ না বৈধ? বৈধ। এই জন্য মৌলিক বিষয় হলো যে দোনো পক্ষে সম্মতি থাকতে হবে। এমন কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, বা এমন কোনো টাকা পয়সা লেনদেন নেওয়া যাবে না। এই যে সাদা বাবনা যে টাকা নেয়, বলে যে আমি চাই না, আমি শুধু হাইটে যে আমার পকেটে ঢুকায় দেয়। যে বড় অফিসাররা যে ঘুষ নেয়, যে আমরা কারো কাছে চাই না, সবাই আমাদের পকেটে ঢুকায় দেয়। এই যে পকেটে ঢুকায় দেয় খুশি মনে, এইটা কি খুশি মনে এরা দেয়? কেউ খুশি মনে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তো আল্লাহ তাআলা যা তোমাদেরকে রিজিক দিছে এগুলো থেকে হালাল এবং উত্তম জিনিস তোমরা ভক্ষণ করো, আর আল্লাহকে ভয় করো, যে আল্লাহকে তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো। এই সকল কাজ, হালাল জিনিস খাওয়া, সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা, মিথ্যা থেকে বাঁচা, সন্দেহজনক লেনদেন থেকে বাঁচা, এটা কার পক্ষে সম্ভব? যে আল্লাহরে ভয় করে না তার পক্ষে সম্ভব? ইসলাম আল্লাহ ধরবে, এটা দেখা যাবে। আগে আমি 5 লাখ টাকার মালিক হয়ে ঘুষ আগে খায়ানি, আগে আমি এই বন্ধক দিয়ে আগে টাকাটা নিয়ে নিই, পরে আল্লাহ কখন ধরবে এটা পরে দেখা যাবে। এ কি আল্লাহকে ভয় করে? আল্লাহ তাআলার জন্য কি বলেন, এইগুলো তখনই সম্ভব হবে যখন তুমি ওই আল্লাহকে ভয় করো, যে আল্লাহকে তুমি বিশ্বাস করো। আমি আল্লাহকে অনেক সময় ভয় করি না, কারণ কি? আমি মনে করি আল্লাহ আমার ধরতে পারবে না, আমি ধর্মে জন্ম মরার পর ওটা পরেরটা পরে দেখা যাবে। আমি আল্লাহর বিশ্বাস করলাম, আল্লাহ সার্বক্ষণিক আমারে বাঁচার সুযোগ আল্লাহ তাআলা দিতেছে। আল্লাহ যদি চান আমার হার্ট বন্ধ করে দিতে পারেন না, আমার কিডনি অকেজো করতে কি আল্লাহ সময় লাগবে? আমার প্রেশার বাড়ায়, আমার প্রেশার 250 করতে আল্লাহ সময় লাগবে? আমার ডায়াবেটিস 0 করে দিতে আল্লাহ সময় লাগে? মানুষের কোনো রোগ নেই, ডায়াবেটিস 0 হয়ে গেছে মারা গেছে, কোনো রোগ নেই, প্রেশার হঠাৎ করে ওনার প্রেশার 250 হয়ে গেছে, 300 হয়ে গেছে, মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। এরকম হয় না? কম হয় না, অহরহ হয় এগুলা। এই জন্য আল্লাহ তাআলাকে আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস কি? যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন, আমাকে সচল রাখতেছেন, আমাকে বাঁচিয়ে রাখতেছেন, এবং আল্লাহ তাআলা আমাকে মারবেন, ওই আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমার সফলতা দুনিয়ার সফলতা নাকি আখিরাতে আল্লাহর সামনে নেক বান্দা হিসেবে দাঁড়ানো সফলতা? কোনটা সফলতা? আল্লাহর সামনে দাঁড়ানোটা নেক বান্দা হিসেবে এটাই সফলতা। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আর নিজের মন মতো চলা থেকে দূরে থাকে, জান্নাত তার ঠিকানা। সে জান্নাতি, আল্লাহর ঘোষণা, সে জান্নাতি। যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে আর নিজের মন মতো সে চলে না। আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, এইগুলো সবসময় সে তালাশ করে। আমরা সবাই আল্লাহকে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য। কারো কোনো প্রশ্ন আছে? জি বলেন। হ্যাঁ,
সরকার ফান্ড দিবে, লটারিগুলো হয় না, এখন এইটা মানে সরকার লটারি অনেক সময় বৈধ, যদি এমন কিছু হয় শুধু মানে সবাইকে দেওয়া সম্ভব না, কিন্তু দুই একজনকে দিতে হবে, তো সেই ক্ষেত্রে হয়তো বা সবাইয়ের একটা খুশির মানে কেউ যাতে রাগ না হয় ওনারা কেন দেওয়া, এই জন্য নিজেরা যদি সবাই লটারি মেনে নেয়, আর ওই লটারি যদি কারো পক্ষে পড়ে কারো পক্ষে উঠে, এটা ঠিক আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন, স্ত্রীগণকে রসুল যুদ্ধে নিয়ে যাবেন, আর কোন স্ত্রী নিয়ে, যে স্ত্রী নিয়ে রাগ করবে, তো রসুল লটারি করতেন, তো যার পক্ষে লটারি উঠতো তারা নিয়ে যেতেন। তো এই ক্ষেত্রে লটারিতে সমস্যা নেই। কিন্তু যদি এই যে আমাদের দেশে যে লটারি, আপনি 10 টাকা দিয়ে কিনবেন, তারপরে লটারিতে অংশগ্রহণ, এগুলো আবার সুদ, এগুলো আবার গুনাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।